বিশ্বের লাখো কোটি ইরানি সমর্থকদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাদের প্রশ্ন, সমর্থক হয়েও চীন ও রাশিয়া কেন শুধু নিন্দা আর প্রতিবাদে সরব হয়ে আছে? ইরানের পক্ষ হয়ে কেন যুদ্ধে শরিক হচ্ছে না এই দুটি দেশ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুটি কূটনৈতিক ও আইনি শব্দের মধ্যে। এর একটি শব্দ অংশীদার, আরেকটি মিত্র। বিশ্লেষকরা বলছেন চীন এবং রাশিয়া সরাসরি ইরানের পক্ষ হয়ে সামরিক হস্তক্ষেপ করছে না, কারণ এই দুটি দেশ ইরানের কৌশলগত অংশীদার, মিত্র নয়। কোনো দেশের মিত্র আরেক মিত্র দেশের জন্য যা করতে পারে, কৌশলগত অংশীদার তা পারে না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র দেশ হওয়ায় ইসরায়েলের হয়ে নিজেদের সেনাবাহিনী ও অস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে আমেরিকা, কিন্তু শুধু কৌশলগত অংশীদার হওয়ায় সরাসরি ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারছে না চীন, রাশিয়া। বিষয়টি আরো একটু ব্যাখ্যা করা যাক। গেল বছরের 17 জানুয়ারি ইরানের সঙ্গে রাশিয়া একটি চুক্তি সম্পন্ন করে, যার নাম কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। সেই চুক্তি অনুযায়ী হামলার সময় রাশিয়ার ভূমিকা কেবল পরামর্শ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আইনিভাবে শুধুমাত্র অংশীদার হওয়ায় রাশিয়া ইরানকে কেবল সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারবে, সৈন্য নয়। বিশ্লেষকদের ভাষ্যমতে এটি কেবল সমর্থন দেখানোর প্রদর্শনী, আর তাই ইরানের সাথে রাশিয়ার চুক্তি অনুযায়ী ইরানের পক্ষ হয়ে যুদ্ধে নামতে রাশিয়া বাধ্য নয়। চীনের সঙ্গেও ইরানের 25 বছরের একটি সহযোগিতামূলক বড় চুক্তি রয়েছে। $400 বিলিয়ন বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিটি স্বাক্ষর হয় 2021 সালে। চুক্তি অনুযায়ী চীন ইরানকে ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে গণ্য করে, আর বেইজিং এর কূটনৈতিক অভিধানে ব্যাপক কৌশলগত অংশীদারের অর্থ হলো কেবল বাণিজ্য সহযোগিতা সমন্বয় করা। ফলে চীনের সঙ্গে ইরানের যা চুক্তি তাতে আক্রান্ত হলে সামরিক সহায়তার কোনো ধারা নেই, আর তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মুখে প্রতিবাদ জানালেও ইরানের হয়ে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই চীনের।